ফাইনালি এতদিনের অপেক্ষার পর আজকে সারা দিনের অপেক্ষার পর চলে আসলো আমার স্পেশাল গেস্ট। রাত্রি তো হেভি খুশি, ওর দিদা এই যে ওর জন্য বন্দুক আনছে, এই যে আনছে, ওটা দেখে ভীষণ খুশি। এই যে কি অবস্থা, কি খুশি। তো আজকের স্পেশাল গেস্ট ছিল হচ্ছে আমার মা, আর এই যে আমার কাকা শ্বশুরের ঘরের দেবর আমার মাকে নিয়ে আসছে। তো মা আসার সময় আসলে এত কিছু নিয়ে আসছিল, যার কারণে একা আসা সম্ভব না, আর এতটা রাস্তা মা আসলে একা আসতেও পারতো না, সেজন্য আমার কাকা শ্বশুরের ঘরের দেবর মাকে নিয়ে আসছে। তো মা আসার সময় দেখলেন এই 1 বস্তা চাল আনছে, এখানে প্রায় 1.5 মণ চাল আছে। তো আর এই যে দেবর নিয়ে আসছিল মিষ্টি। তো আসার পরে বিকেলে আমরা একবার খাইলাম, এখন সন্ধ্যার পরে আবার মিষ্টি টিষ্টি খাওয়া হইলো। শুভ সকাল বন্ধুরা। তো এর আগের দিন আর তেমন কোনো শ্যুট করি নাই, এটা হচ্ছে শুক্রবারের ব্লগ আর কি। তো এই তো সকালে ঘুম থেকে উঠে গেলাম, ঘুম থেকে উঠেই ব্রাশ টাশ করে ওরা সবাই এখনও ঘুমাইতেছে, আমি একাই উঠছি মাত্র। উঠে ভাবলাম বেসিনটা পরিষ্কার করে রুম টুম মুছে নিয়ে তারপর স্নান করে ফেলবো, স্নান টান করে তারপর সারাদিনের কাজকর্ম শুরু করব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছে। এটা হচ্ছে 6 জুন রোজ শুক্রবারে একটা ব্লগ। তো মা ওরা তো বৃহস্পতিবারে আসছিল, আর এটা হচ্ছে শুক্রবার। তো আজকের দিনটা আমি আমার স্পেশাল গেস্টদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে, একদম কাছের মানুষদেরকে নিয়ে কিভাবে কাটাইছি, কত আনন্দ করছি, সারাদিন কি কি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, জানি না কীরকম হবে। তো অবশ্যই আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এই তো বেসিনটা আমার ক্লিন করা হয়ে গেছে, তারপর অফ ক্যামেরাতে রুম টুম মুছে স্নান টান করে চলে আসছি। আর সেই তো সকালে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। তো এখন প্রায় 7:30টার মতো বাজে আর কি, ওরা সবাই ঘুমো। তো ভাবতেছি চাটা করে, সকালের হালকা পাতলা যে নাস্তা সেটা করে তারপর ওদের সবাইকে ডাক দিয়ে তুলবো। তো সকালে ভাবতেছি ব্রেড অমলেট করব আর তার সাথে একটু দুধ চা করে নিব। আর এমনিতে রান্নাবান্না তো কিছু করতে হবে, তো আগে চা নাস্তাগুলো হয়ে যাক তারপর রান্নাবান্নাটা বসিয়ে দেব। তো আজকে অনেকটাই মানে তাড়াতাড়িতে সব কিছু হয়ে গেছে। এখন মোটামুটি 7:30 বাজে, 7:30 এখনও বাজে নাই, 7:26 বাজে মাত্র, আমি মোবাইলে দেখে আসলাম। তো 8টার আগে আসলে সব কিছু রেডি হয়ে যাবে, নাস্তা টাস্তা, তারপর ওইগুলো দিয়ে আমি আবার সকালে রান্নাবান্নাটা বসিয়ে দেবো, সকালে যা যা রান্না করি আর কি। তো এই তো ব্রেড অমলেট করে নিচ্ছি। তো এখন অল্প করেই করলাম, কারণ সৃষ্টি ওরা এখনও কেউ উঠে নাই, শুধু ওরা 2 ভাই উঠছে, সৃষ্টি বাবু আর আমার দেবর, ওদের 2জনকে ডাক দিলাম, বললাম উঠো, ওইটা কিছু খাও তোমরা। আর সৃষ্টি এখনও ঘুমাইতেছে, সৃষ্টি রাত্রি মা ও শুয়ে রয়েছে। আর মা তো ডিম দিয়ে এগুলো খাবে না, মা চাও খাবে না। তো মাকে শুধু দেখি একটু শরবত করে দিব আর কি, লেবু আছে ঘরে, লেবু দিয়ে একটু শরবত করে দিব। তো আমরা 3জন আর হচ্ছে সৃষ্টি রাত্রি আর কি, আমাদের এই কয়জনের জন্য এই যে চা করে নিছি আর ব্রেড অমলেট করে নিতেছি, এগুলো দিয়ে আজকে সকালে নাস্তা বাস্তা কমপ্লিট করব। তারপরে আবার দেখি সিদ্ধ পোড়া কিছু ভাতও রান্না করব, যদি যে আমার দেবর খাইতে চায়, আবার সৃষ্টিবাবু যদি খাইতে চায় তাহলে ওরা খাবে। তো এই তো চাটা ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে খেয়ে নিব। আর ওইদিকে আমি মার জন্য শরবত করে রেখে আসছি, মাকে শরবতটা দিয়ে দিব। তো মা হচ্ছে আসলে অসুস্থ, সেজন্য মাছ মাংস কিছু খাইতে পারবে না, তারপর হচ্ছে চাটা এগুলো কিছু খাইতে পারবে না, তো সেজন্য তো মাকে এখন চা দিব না। আর আমি কিছুদিন আগে যখন বাড়ি থেকে আসছিলাম তখন রেখে আসছিলাম মাকে কীরকম, আর এখন দেখি কীরকম। এই কয়দিনের ব্যবধানে কী যে হয়েছে একমাত্র আমরা বুঝতে পারতেছি আর কি। তো যাই হোক, কী করব, যেটা কপালে ছিল আর কি, এই কয়দিনের অসুস্থতায় মানে এই রকম হয়েছে। তো এই তো ফাইনালি চাটা রেডি করে ফেললাম, চলেন ওদেরকে দিয়ে প্লাস আমিও খেয়ে নিই। এই তো আমরা সবাই মিলে বসে পড়লাম। তো সৃষ্টি এখনও উঠে নাই, ও এখনও ঘুমাইতেছে, আর মাকে ওইদিকে অফ ক্যামেরাতে শরবত দিয়ে আসছি, মা শরবত খাইতেছে। ওই যে আমার কাকা শ্বশুরের ঘরের দেবর, তো ও চলে আসছে বাসায়, ও আসলে মাকে নিয়ে আসছে আর কি। তো চলেন তারপর দেখি রান্নাবান্না কি করা যায়। রাস্তা এখন ভাইরা গান লাগে তো অফ ক্যামেরাতে সকালে খাবার দাবার হয়ে গেছে, ডিম ভাজি করে দিয়েছিলাম, আর তার সাথে আলু দিয়ে মাংসের চামড়া ছিল এগুলো দিয়ে ভাজি করছিলাম, আর তার সাথে বেগুনের বড়া করছিলাম। তো এগুলো দিয়ে সকালে খাবার দাবার হয়ে গেছে। তো এখন আমি চলে আসছি কিছু মানে অন্যান্য কাজকর্ম করার জন্য। ওই যে ওর বাবু দুধের একটা প্যাকেট নিয়ে আসছিল, সেই দুধটা আমি রিফিল করে নিচ্ছি। তো ওই তো একটা বয়মে ঢুকিয়ে নিলাম, তারপর আরেকটা কিছুতে ঢুকিয়ে নিয়ে তারপর চলে যাব আমি সরাসরি রান্নাঘরে।
তো ওইদিকে আমি ডিমের ঝোলের জন্য আলু ভাজতে দিয়ে চলে আসলাম। আলু ভাজা হইতে হইতে এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিব, কেটে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব অন্যান্য রান্নাগুলি। মোটামুটি কমপ্লিট, ভাত হয়ে গেলে রান্না কমপ্লিট, তরকারি মরকারি সব রান্না করে নিয়েছি। তো এখন শুধু এই যে এদিকে জিনিসপত্র সব তোলা হয়ে গেছে, রান্না বান্নার পরে সেই জিনিসপত্রগুলো ধুয়ে নিব, তারপরে ধুয়ে সবাইকে ভাত দিয়ে দেবো। এখন তো একটা বাজে, মনে করেন 2টা বাজবে আর কি সবাই খাইতে খাইতে। যাই হোক, ঠিক টাইমে রান্নাবান্নাগুলো শেষ হয়ে যাচ্ছে, সেটাই মানে বেশি আর কি, তাই না? আমি তো ভাবছিলাম হয়তো লেট হয়ে যাবে। তো কাপড় ভাজাগুলো নামিয়ে নিলাম, আর মশলা বের করে নিব। মশলা শেষ হয়ে গেছে। আজকে রান্নাবান্নার ডিটেলসে শেয়ার করলাম না, আমার রান্নাবান্না কমপ্লিট। এবার এই যে যা মানে অনেক কিছু রিফিল করার বাকি ছিল সেগুলো করে নিচ্ছি। এই তো তেলটাও শেষ হয়ে গেছিলো, সেটাও রিফিল করে নিলাম। আর মশলা শেষ হয়ে গেছিলো, মশলাগুলো একটু রিফিল করে নিলাম। তো এবার আমি সব কিছু একটু ভিজা কাপড়ের সাহায্যে মুছে নেব। আর সপ্তাহের মধ্যে 2-3 দিন যদি আমরা এই কাজগুলো করি, রান্নাবান্নার পরে যেরকম আমরা গ্যাস ওভেন মুছি, তারপর হচ্ছে কাউন্টার টপগুলো মুছি, এগুলোর সাথে সাথে যদি ওই যে এই যে মশলাপাতির বক্স থাকে, তেলের বোতল থাকে, তারপর লবণের ঝাড় থাকে, সেগুলো যদি আমরা এভাবে ভিজা কাপড়ের সাহায্যে মুছে নিই সপ্তাহের মধ্যে 2-3 দিন, তাহলে দেখবেন মানে খুব তাড়াতাড়ি ডিপ ক্লিন করতে হয় না, এমনিতে অনেক পরিষ্কার থাকে। আর যদি মানে সপ্তাহের মধ্যে 2-3 দিন এইভাবে পরিষ্কার না করা হয় ভিজা তেনার সাহায্যে, তাহলে দেখবেন যে কিছুদিন পরে পরে আসলে ডিপ ক্লিন করা লাগে। তো আমি এরকমই করি, সপ্তাহের মধ্যে 2-3 দিন এগুলো আমি এভাবে ভিজা কাপড়ের সাহায্যে মুছে নিই, তাহলে এত তাড়াতাড়ি আমাকে ডিপ ক্লিন করতে হয় না। তো রান্না ওইদিকে সব কিছু রিফিল করে রেখে এসে এদিকে আমি লেবুগুলো কেটে নিচ্ছি, তারপর ওদেরকে খাইতে দিয়ে দিব। রান্নাবান্না সব হয়ে গেছে। তো লেবুগুলো কেটে নিয়ে তারপর শেয়ার করতেছি যে আজকে কী কী রান্না করছি। তো যতটুকু পারছি নিজের সামর্থ্যে কুলাইছে ততটুকুই করার চেষ্টা করছি আর কি। তো চলেন আগে লেবুগুলো কেটে নিই। আর প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তবে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন, একটা করে কমেন্টস করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা এই পর্যন্ত আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওই তো দেখেন আজকে দুপুরে রান্নাবান্না ডিমের ঝোল, তারপর পুঁই শাক আর আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা মুড়ি কন্ঠ। এখানে হচ্ছে মা যেহেতু মাছ টাছ খাবে না, সেজন্য মার জন্য আলাদা পুঁই শাক, কাঁকরোলের বড়া, তারপর হচ্ছে করলা, এগুলো রান্নাবান্না কমপ্লিট। আবার রুমগুলো ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে তারপর ওদের সবাইকে ভাত দিয়ে দিব। আর এই যে দেখেন আজকে আমার টেবিলটা একবারে পরিপূর্ণ। এখন বাজে 2টা 10। তো চলেন রুম ঝাড়ু দিয়ে ওদেরকে খাইতে দিয়ে দিব। এবার রুম টুমগুলো ঝাড়ু দিয়ে দেবো, বেলকনিটা একটু ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে তারপর ওদেরকে খাইতে দিয়ে দিব। আর এই যে দেখেন কাকা বাস্তির অবস্থা, এখানে মোবাইল দেখে। আর ওর বাবু রাত্রিকে নিয়ে ঘুমাই গেছিলো বলতে গেলে। তো সৃষ্টি আবার চলে আসছে রুমে, আইসা এখানে মোবাইল দেখতেছে। তো আমি রুমগুলো একটু ঝাড়ু দিয়ে নেব, রুমগুলো ঝাড়ু দিয়ে ফ্রেশ হয়ে আইসা তারপর ওদেরকে খাইতে দিয়ে দিব। তো আসলে আজকে বেশি লেট হয় না, 2:30টার ভিতরে ওদেরকে খাবার দিতে পারছি, সেটাই আমার কাছে অনেক কিছু। প্রথম ভাবছি হয়তো দেরি হয়ে যাবে, যেহেতু অনেক ধরনের রান্না বান্না বুঝে নিই। তো আবার ভিডিও করতে গেলে তো কতটুকু সময় প্রয়োজন এটা আপনারা সবাই জানেন। যে কাজটা এমনিতে আমরা 10 মিনিট করতে মানে 10 মিনিটে করে শেষ করতে পারি, ভিডিও করে করে সেই কাজটা করতে গেলে কিন্তু কমপক্ষে আধা ঘন্টার দরকার হয়। তো যাই হোক, জানি না আজকে অল ওভার ভিডিওটা কেমন লাগছে। যেরকমই লাগুক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বুঝিয়ে দিবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে। বাই বাই।